দর্শক দাদার নাস্তা করে স্পেশাল প্লেটার যেটা একটু বলবেন দাদা কি কি আছে? চিকেন মশলা, আলুর কারি দিবে, ডাল সবজি আর আমের টক, আমের টক আর সালাদ আছে, টমেটো সস আছে, লুচি তিনটা আচ্ছা, আছে। কেমন লাগছে? ভালো ভালো ভালো। আসেন আগে কখন আরো খেয়েছে? হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশ ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি ময়মনসিংহ জয়নাল আবেদিন পার্কের দাদার নাস্তাঘর। এখানে হলো বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আছে। আমিও সামান্য স্ট্রিট ফুড ট্রাই করব। তো দুপুর গড়িয়ে আসছে, আমি আসছি, এখন পর্যন্ত আমার ভারী কিছু খাওয়া হয় নাই। তো আমিও হালকা, যেহেতু ওয়েদারটা ভালো নাই, দেখা যাক কি খাওয়া যায় দাদার নাস্তাঘর থেকে। আমি কিছু একটা খাবো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফুলকো ফুলকো লুচি হচ্ছে, একবারে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, মানে একদম নিট অ্যান্ড ক্লিন তেল, পরিষ্কার পরিচ্ছন্ন তেলের মধ্যে ফুলকো লুচি ভাজা হচ্ছে। দর্শক শ্রোতা, কার না জিভে পানি আসবে সেটা বলেন। আমার তো ভাজার যে একটা স্মেল আসতেছে, তেলের যে একটা স্মেল আসতেছে, এটা দেখেই একদম খেতে ইচ্ছা করতেছে। অলরেডি একটা ভেজে উঠানো হলো, আর একটা অলরেডি দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন আস্তে আস্তে ফুলে উঠছে। আশা করি আপনাদের ভালো লাগবে, চলে আসবেন দাদা নাস্তা করে। আমি আবারও বলছি, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খেয়েছেন কখন আপনারা? কেমন লাগে খাবার এখানে? খুবই ভালো লাগে। খাবার খুবই ভালো লাগে। এমনি পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন? খুব সুন্দর পরিষ্কার। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, কতদিন ধরে খাচ্ছেন এখানে? আসেন কতদিন যাবত? 5 বছর ধরে। 5 বছর যাবত? 5 বছর। মাশাআল্লাহ। আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা তো শুনলেন নিজের মুখেই যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোনো কিছু নিয়ে কোনো ঘাটতি নেই, সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি খেয়েছেন কখনো এখানে? খাবার খাইছেন? কেমন লাগে এখানকার খাবার? ভালো। ভালো লাগে? দাদার নাস্তা করে খাবার ভালো? আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা আবারও দেখলেন যে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রুচি থাকে, ঠিক আছে? তারপরেও সবার কাছ থেকে আমি একই কথা শুনতে পেলাম যে সবার এখানকার খাবার সবারই প্রিয় এবং সবারই পছন্দ হচ্ছে। একটু দেখাই। দর্শক দাদার নাস্তা করে স্পেশাল প্লেটার যেটা একটু বলবেন দাদা কি কি আছে এখানে? চিকেন মশলা, আলুর কারি ডিমের, জি, ডাল সবজি আর আমের টক, আমের টক আর সালাদ আছে, টমেটো সস আছে, লুচি তিনটা আচ্ছা, আছে। লুচি তিনটা আছে। এই যে পানিটা ফ্রি দিলাম। পানিটা কিন্তু ফ্রি দিয়েছে। দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, পানিটা কিন্তু ফ্রি দিয়েছে। ভাইয়া এখন আপনি একটু বলেন যে মুখে যে দিলেন, মুখে দেওয়ার সাথে কেমন লাগলো খাবারটা? প্রথম দিন আসছেন তো? মোটামুটি। আচ্ছা, চলে চলে। আচ্ছা দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা 130 টাকার প্লেটারের স্পেশাল জিনিসটা, চিকেনটা যদি ভাইয়া একটু সামান্য মুখে দিয়ে বলতেন যে এটা কি একেবারে ক্রিস্পি নাকি একটু সামান্য জুসি আছে? ক্রিস্পি না? দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন যে একবারে চিকেনটা একবারে ক্রিস্পি। অনেক ধন্যবাদ ভাইয়া, খাওয়া শুরু করেন। জি, দাদার দোকানে কতদিন ধরে খাওয়া হয় ভাইয়া একটু বলবেন? আমরা সেই করোনা থেকে খাচ্ছেন। কিসে আছেন আপনারা? স্টুডেন্ট তো দুজনই? আচ্ছা, কিসে পড়তেছেন? আচ্ছা, বিসিএস দিবেন। তো এখন আপনারা খাচ্ছেন হলো, দর্শক দেখতে পাচ্ছেন এখানে ভাইয়া খাচ্ছে হলো সিঙ্গারা ছিল, আর এটা কি ছিল ভাইয়া একটু বলবেন? পেঁয়াজু আর সাথে টক। এটা কি টক বলা যায়? আচ্ছা, আমের টক। আচ্ছা, ওনারা হলো দর্শক শ্রোতা, ওনারা করোনা থেকে খাচ্ছেন, দেখতে পাচ্ছেন স্টুডেন্ট মানুষ। স্টুডেন্টদের এখানে হলো মোট কথা হলো যে হাইজিনিক মেনটেন যদি না হয় তাহলে অবশ্যই স্টুডেন্টরা খাবেন না। মানে হাইজিনিক মেনটেন হয়তো ভাইয়া ঠিক মতো না? ওটা তো এখন বলা যাচ্ছে না তেলটা আসলে কতটুকু ভালো। ভালো, আচ্ছা, মোটামুটি স্বাদ ভালো, মানে এমনিতে মুখরোচক, মানে খাওয়াটা মুখরোচক। আচ্ছা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খাওয়াটা মুখরোচক। সেম একসাথেই আসা হয় সব সময়? হ্যাঁ, একসাথে 3-4 জন একসাথেই আসা হয়। আচ্ছা, আজকের ওয়েদারটা মনে হয় মানে না, এর জন্য কি মানুষজন কম নাকি? আজকে হচ্ছে একটু ওয়েদারটা মানে মেঘাচ্ছন্ন, তো আলটিমেটলি একটু মানুষজন কম। আচ্ছা, এখন এই যে বাইট দিলেন, এই কামড়টা যে দিলেন, কামড়ের সাথে সাথে কেমন লাগছে সেটা বলেন। না এটা হচ্ছে দেখেন, এটা তো জেনারেল একটা খাবার, মানে আলটিমেটলি সিঙ্গারা তো আমরা বাইরে খাই। হ্যাঁ হ্যাঁ। তো এখানে আলাদা কোনো কিছু আছে ফ্লেভার মনে হয় যে স্পেশাল কিছু আছে? স্পেশাল কিছু আসলে লাগে না ওইভাবে, মানে খাচ্ছি আর কি, ক্ষুধা লাগছে, খেতে হচ্ছে। জি জি, দর্শক দেখলেন তো আপনারা, আমাদের দুজন ছোট ভাই স্টুডেন্ট এখানে খাচ্ছে। জি, আর আমি আপনাদের একটু ছোট করে এখন দোকানটাকে একটু দেখাবো কি কিভাবে ভাজা হচ্ছে। এটা কি ছোলা? সিঙ্গারার ভাজি। আচ্ছা, এটা হলো সিঙ্গারার ভাজি, দেখতে পাচ্ছেন। আর এখানে এটা কি কি আছে ভাইয়া? চিকেন মশলা ভাজা,
সিঙ্গারা ডালের সিঙ্গারা পেঁয়াজু আর ডালের পেঁয়াজু কখন থেকে শুরু হয় ভাই একটু সকাল বলবেন? 9টায় সকাল দোকানে 9টা থেকে শুরু হয়। আচ্ছা, আর আপনার এখানে আমি শুনছিলাম যে ইয়ে পাওয়া যায় সকালবেলা নাকি খিচুড়ি, ভুনা খিচুড়ি বুনা খিচুড়ি খিচুড়ি কয়টা থেকে কয়টা পর্যন্ত শুক্রবারে, থাকে? এখন আগে রেগুলার করতাম, এখন শুক্রবারে এখন শুধু করা। শুক্রবারে। এই জন্যই তো আমি অনেক টেক্সট করছি, অনেক মেসেজ দিছি, কেউ মানে বলতে পারে নাই যে কয়টা থেকে কয়টা পর্যন্ত খিচুড়ি পাওয়া যায় এই জিনিসটা। সকাল 9টা থেকে বিকাল 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত। কতদিন থেকে শুরু করছেন ভাই, একটু যদি বলেন আপনার গল্পটা। আমি তো দোকান তো 9-10 বছর হয়ে গেছে। আচ্ছা, আগে কি করতেন ভাই আপনি? আমি আগে অটো চালাইতাম। অটো চালাইতেন। এখন কি অটো চালানো থেকে আপনার মনে হয় ভালো হয়েছে দোকান চালানোর পরে, দোকান দেওয়ার পরে? অনেক ভালো। আচ্ছা, সংসারে কে কে আছে ভাইয়া? সংসারে কে কে আছে? মেয়ে আছে, বউ বাচ্চা আচ্ছা আছে। আচ্ছা, এখন কি আগের চাইতে ভালো চলছে সংসার? অনেক ভালো। আচ্ছা, আর ভাই আরেকটু পার্সোনাল প্রশ্ন করব, মানে দৈনিক কেমন বিক্রি হয় ভাইয়া? ভালো চলে? 5, 6, 7, 10, 12 এরকম থাকে? আচ্ছা, মানে থাকে না বলতে এই যে বিক্রি হয়, থাকে 1000-2 টাকা। 1000 থাকে। কিন্তু আচ্ছা, এখানে কি আলাদা করে আপনাদের কাউকে কোনো টাকা পয়সা এমন না না, দিতে হয়? আমাদের ক্লিন সিটি 20 টাকা দিতে 20 হয়, টাকা দিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে, আর কোনো ফ্রি নাই। আর কোনো কিছু লাগে না। আচ্ছা, দর্শক শ্রোতা শুনলেন যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা অনেকেই যারা আপনারা করতে চান, স্টুডেন্ট বিষয় যারা আছেন, মানে স্টুডেন্ট যারা আছেন তারা অনেকে করতে চান, যদি চান তাহলে এরকম ফুড কোর্ট বসায় আপনারা করতে পারেন, চাইলে করতে পারেন। কি খেতে আসলেন আপা? সিঙ্গারা কেমন লাগছে? ভালো ভালো ভালো। আসেন আগে কখন আরো খেয়েছেন? সব মাঝে মধ্যে আসা হয়? আপনি একটু কেম- দিন। আচ্ছা, কেমন লাগে খেতে? কেমন ভালো, লাগে? ভালো। ভালোই না? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে নিট অ্যান্ড ক্লিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। আমি আপনাদের একটু দোকানটা ক্লোজলি দেখাচ্ছি, এখানে কি কি পাওয়া যায় আমি আপনাদের ক্লোজ করে একটু দেখাবো, যেহেতু আকাশটা একটু ঢাল। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আছে লুচি 2 পিস, বুটের ডাল প্লাস সবজি প্লাস টক হলো 40 টাকা, আর লুচি 2 পিস, বুটের ডাল, ডিম কারি হলো আপনার টক 50 টাকা, আর লুচি 2 পিস, চিকেন কারি 2 পিস, বুটের ডাল, সবজি টক হলো 70 টাকা, আর স্পেশাল খাবার হলো লুচি 2 পিস, চিকেন মশলা আর 2 পিস, বুটের ডাল আর সবজি টক 130 টাকা। আচ্ছা, প্রতিদিন কয়টায় খোলা হয় ভাই একটু বলছি? দোকানটা 9টার দিকে খুলি, আচ্ছা, 10টা-11টা পর্যন্ত রাত্রে থাকি। রাতে 10টা-11টা পর্যন্ত। আচ্ছা, কোন সময়টাতে ভাই একটু কাস্টমারের জমজমাট থাকে একটু বলবেন? তো সন্ধ্যাবেলায় আর সকালে 9টা-10টায়। 9টা-10টা। আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা তো শুনে নিলেন যে আপনারা যদি আসতে চান তাহলে আপনারা সন্ধ্যার সময় আসতে পারেন, এবং দোকানের নাম দাদার নাস্তাঘর দোকানে আসতে পারেন আপনারা। এটা হলো ময়মনসিংহের জয়নাল আবেদিন পার্কের মানে একদম সামনেই, ফ্রন্টেই একদম আসার সাথে সাথে পার্ক, এই সার্কেলটার নাম কি? ব্যাটবল চত্বর, তাই তো? ব্যাটবল চত্বরে আপনারা আসতে পারেন। এসে এখানে আমি আপনাদের ক্লোজলি একটু পিছন থেকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটবল চত্বরে এখানে একদম সামনে আছে দাদার নাস্তাঘর দোকানটায়। আপনারা খুব ইজিলি আসতে পারবেন, এবং 130 টাকার প্লেটে 2টা। এখানে কি 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 আছে? সাজাই দেখাইতেছি আপনাদের। আচ্ছা একটু সময় দেন একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি দোকানের সামনে দাদা নাস্তা জি, করে একটা আমি আপনাদের একটু দোকানটা একটু সামনে থেকে দেখাই। দেখেন দর্শক শ্রোতা, পুরো দোকানের ছবিটা হলো এটা। এই দর্শক দেখতে পাচ্ছেন আবারও ফুলকো ফুলকি লুচি চলে আসছে। একটু ভেঙে দেখাই দর্শক শ্রোতা, আপনাদের একটু ভেঙে দেখাই। দেখেন ধোয়া উঠতেছে এখন পুরো খাবার থেকে। এটার ভিতরে কি কি দেওয়া আছে ভাইয়া একটু যদি বলতেন, এখানে কি কি দেওয়া আছে? আলু আর কি? আলুর ভর্তাই তো মনে হয়, আলু ধনিয়া পাতা দেওয়া আছে। আচ্ছা দর্শক, আমি প্রথম বাইটটা আমি আপনাদের সাথে আমের টক দিয়ে একটু দেখাচ্ছি। বিসমিল্লাহ। মানে মুখে দেওয়ার আগেই খাবারটা মেল্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে যেটা, যে এত নরম এবং এত সফট একটা জিনিস, যেটা মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে গেছে। আমি দ্বিতীয় বাইট আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। সত্যি কথা বলতে আমি রিভিউটা আর 1 মিনিট পরে দিচ্ছি। এটা হলো পেঁয়াজুটা আমি একটু আমের টক দিয়ে ট্রাই করে দেখছি। 100% ক্রিস্পি, সফট, একদম অন্যরকম একটা টেস্ট। আর এখানকার টোটাল যে মানে অ্যাম্বিয়েন্সটা অনেক অনেক বেশি সুন্দর। আর খাবারটা যে খাচ্ছি আমি, মানে আপনাদের কি বলবো, মুখে যাওয়ার সাথে সাথে মেল্ট হচ্ছে সেটা আমি বলছি। আর এই ক্রিস্পি যে আপনি পেঁয়াজুটা খাচ্ছি, এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ। ঠিক আছে, আমি দ্বিতীয় বাইট দিয়ে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি।
দর্শক, আমার বলার ভাষা নাই, অনেক জায়গায় পেঁয়াজু খেয়েছি, কিন্তু সত্যি কথা বলতে এটার মধ্যে একটা সফটনেস আছে, ক্রিস্পি প্লাস সফটনেস, ঠিক আছে, দুইটা জিনিসের কম্বিনেশন যে একটা এই জিনিসটা তৈরি হয়েছে, সত্যি খেতে অসাধারণ। আমার আরেকটা কথা বলবো যে আমি বারবারই বলছিলাম যে টাকা উসুল যে ব্যাপারটা, ঠিক আছে, আমি আশা করি এই প্ল্যাটারটা খেলে আপনাদের টাকা উসুল হয়ে যাবে। আশা করি আসবেন দাদার নাস্তা করে, এসে খাবেন, খাওয়ার পর তারপর আমাকে বলবেন যে আপু তুমি তো রিভিউ দিয়েছিলা যে এত ভালো খাবার, যদি ভালো না লাগে তখন আপনারা আমাকে কমেন্টে জানাবেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, সাথে থাকবেন। এবং এই খাবারটা এখন আমি আরামে বসে রিল্যাক্সে বসে আমার মুখের স্বাদ যেরকম পাচ্ছি, পেটটাকে তেমন একটা শান্তি করে দিচ্ছি, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, এবার খাওয়া শেষে যদি 1 কাপ চা না হয়, আর সেটা যদি আপনার আদা দিয়ে একদম লেবু দিয়ে কড়া রং চা হয়, তাহলে সেটা রিফ্রেশিংয়ের জন্য কাজে লাগে। এবং দিন শেষে চা না খেতে চাই, আমরা সকালটা শুরু করি মূলত নাস্তার পরে চা দিয়ে, ঠিক আছে। এখানে আমার চাটা খাওয়াইছে হলো আমার মানে হলো এক হলো জামাই মামাকে একটু দেখাই, এই হলো পার্কের জামাই, ঠিক আছে। জামাইয়ের সাথে আরো আছেন, দেখতে পাচ্ছেন ভাইরা, রিপাত ফুচকা। এখন হলো এই যে একসাথে হলো দাঁড়ান, ফুচকা জগতের পার্কের সেরা ফুচকা রিপাত ফুচকা। রিপাত ফুচকা হলো চমৎকার ফুচকা। এখন এই যে এই জামাইয়ের সাথে হলো 1 কাপ চা, ঠিক আছে। জামাই হলো পার্কের জামাই, মানে সবার জামাই, ঠিক আছে, সেটা আপনাদের সবার জামাই, মানে সবার মেয়ে জামাই, ঠিক আছে। এখন আপনার দেখতে পাচ্ছেন এই জামাইয়ের সাথে 1 কাপ চা, জামাই আমাকে ভালোবেসে খাওয়াচ্ছে, আমি খাচ্ছি, ঠিক আছে। এখন একটা চুমুক দিয়ে আপনাদের দেখাই। এই জোয়ান কালে আইছিল জামাই চটপটি, এই বুঝছেন, দেখেন, 28 বছর হয়ে গেছে, এখন সে বুড়া হয়ে গেছে, কিন্তু জামাইয়ের নামটা দোকান রয়ে গেছে। আর জামাইও এখন এখনো সেই রয়েছে। জামাইয়ের চটপটি, রেগুলার টাটকা চটপটি খাইতে খুব সুস্বাদু। দর্শক, জামাইয়ের নাম করা চটপটি এইখানে, আপনারা সবাই চলে আসবেন, দাদা নাস্তার ঘরের পিছনের দোকানটাই, চলে আর আসবেন দাদা সবাই। নাস্তা ঘর সামনে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নেই, কালকে আবার আসবো।